দর্শক আসসালামু আলাইকুম। গোপীনাথপুর ভাটিপাড়া গ্রাম, উপজেলা হরিরামপুর, জেলা মানিকগঞ্জ। এই যে আমাদেরই একটা বাঁশঝাড়, সেই বাঁশঝাড়ের সামনে আমি দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাবেন এখানে একটা বড় আকারের বল্লার শাক। এই যে খুব ভয়ঙ্কর এই মাছিগুলো। ওই যে দেখতে পাচ্ছেন, আমি আরেকটু জুম করে দেখাই। ওই যে বাসার মধ্যে যায় বের হয়, যায় বের হয়। অত্যন্ত সুনিপুণভাবে বাবুই পাখির দক্ষতার চেয়েও সুদক্ষ কারিগর বল্লারা যেন এই ভেঙ্গুর পাল্লার বাসা বলা হয় মানিকগঞ্জের আঞ্চলিক ভাষায়। এই ভেঙ্গুর পাল্লারা এই ঘরেই বসবাস করে থাকে। দেখুন তো কত বড় একটা ঘর তারা তৈরি করেছে। ওই যে দেখুন কি একটা মুখ, ওই মুখ দিয়েই কিন্তু বল্লারা কিভাবে একটার পর একটা আসা যাওয়া করতেছে। আর এইখান থেকেই কিন্তু আমাদের এক প্রতিবেশীকে কামড়ে দিয়েছে এই কয়েকদিন আগে। তাকে কিন্তু হাসপাতালেও থাকতে হয়েছে 2 দিন। তো এরকম বল্লার শাক যদি আপনার বাড়ির কাছে থাকে, তাহলে আপনি কি করবেন? আপনি কি শাক রাখবেন নাকি ধ্বংস করার চেষ্টা করবেন? সৃষ্টি জগতে যা কিছু আছে তা প্রত্যেকেই কিন্তু মানুষের উপকারের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কোনো কিছুই তিনি অনর্থক সৃষ্টি করেন নাই। তারপরেও অনেক সময়ের ফেরে মানুষের অসচেতনতার কারণে অনেক কিছুই কিন্তু বিপজ্জনক হয়ে ওঠে। সেটা হলো ভিন্ন কথা। আর মানুষ যদি সচেতন হয়, মানুষ যদি সত্যিকারভাবেই কোনো প্রাণীকে আঘাত না করে, তাহলে স্বভাবতই তারা তাদের মতোই জীবনযাপন করবে, এটাই তো স্বাভাবিক। তারা যদি মানুষকে হুমকি মনে করে, মানুষকে ক্ষতির কারণ মনে করে, তাহলেই কিন্তু মানুষের উপর চড়াও হয়ে অ্যাটাক করে থাকে। প্রকৃতিকে রক্ষা করা আমাদের দায়িত্ব, পরিবেশকে বাঁচানো আমাদের নিজেদের স্বার্থেই করতে হবে। পরিবেশ যদি হুমকির মুখে পড়ে, যদি প্রাণী অভিযোজন, প্রাণী বায়োডাইভার্সিটি, প্রাণীর যে অভিযোজন প্রক্রিয়া, প্রাণীর যে নিজস্ব চলাচল বা বেঁচে থাকার যে জৈব বৈচিত্র্য বা প্রক্রিয়া, তা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে মানুষের সমাজও বিপন্ন হয়ে যায়। প্রাকৃতিকভাবে, ভৌগোলিকভাবে নানা কারণে পরিবেশ ধ্বংসের মুখে পড়ে। এদিকটা মাথায় রেখে আমাদেরকে প্রাণীদের প্রতিও আমাদের কেয়ারফুল হতে হবে, এদেরকে বাঁচিয়ে রাখতে হবে। অনেক প্রাণী আছে যেগুলো আজকে বিলুপ্তির পথে, কিন্তু সেই বিলুপ্তির কারণ মানুষের জীবনের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আর এটা নিয়ে ভাবেন যারা, তারা প্রকৃতিবিদ, পরিবেশ বিজ্ঞানী, অন্যান্য ভাবুক ব্যক্তিগণ, সায়েন্টিফিক মাইন্ড যাদের আছে, তারাই কিন্তু এ সমস্ত বিষয় নিয়ে ভাবেন, মানুষের সমাজটাকে রক্ষার জন্য কাজ করে থাকেন। তো বন্ধুরা, এই ভিডিওটুকু অবশ্যই আপনাদের ভালো লেগে থাকবে।